হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই। দেখো, আজ আমরা দেখব যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে পরীক্ষা হলো দক্ষিণ দিনাজপুর জেলায় 1 তারিখেই হয়েছে। কিছু কিছু ব্লকে হয়েছে বলে অতটা বোঝা যায়নি। তো পরীক্ষার্থীরা যারা কিছু প্রশ্ন আমাকে বলেছিল, সেই ভিত্তিতে একটা ভিডিও এনেছি। দেখো, বাকি জেলার যে পরীক্ষা হবে তারা কিন্তু অবশ্যই ফলো করবে এটা, কারণ যে জেলাগুলি পরীক্ষা হচ্ছে, কেমন প্রশ্নপত্র আসছে বা কতটা রিপিটেড প্রশ্ন আসছে, এটা হচ্ছে মাস্ট। রিপিটেড প্রশ্ন কিন্তু আসছেই, সেটা কতটা আসছে সেটা দেখার জন্য তোমার দেখতেই হবে, কারণ জানতে হবে বিষয়টা কেমন প্রশ্ন হয়, তার প্যাটার্ন কেমন। প্যাটার্ন কিন্তু সকলের একই থাকে, এটা মনে রাখতে হবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেকেই সাবস্ক্রাইব করছে না, প্রশ্ন করছে এই এই বিষয়টা পাবো কোথা, এটা কেমন করে প্রশ্নপত্র হচ্ছে। আমি বলবো সাবস্ক্রাইব করে রাখো। তারপর দেখো নিচে আমাদের অনেক প্রশ্নপত্র দেওয়া আছে, প্রশ্নোত্তরপত্র ইংরাজি বিষয়ে আলাদা করে, অঙ্ক বিষয়ে, পুষ্টি, জনস্বাস্থ্য সব আলাদা করে দেওয়া আছে, সাধারণ জ্ঞান। তো সেগুলো ফলো করো, কেমন প্রশ্ন হচ্ছে। যদি কেউ এই প্রশ্ন যেগুলো দেওয়া আছে আমাদের, সেগুলো সব কটা মোটামুটি তৈরি করে ফেলতে পারে, মনে হয় না বাইরে থেকে কিছু আর তাদের পড়তে হবে। এমনকি রচনা পর্যন্ত, তোমরা দেখবে রচনা পর্যন্ত আমাদের দেওয়া আছে, কমন প্রশ্ন রচনাটিও। তো শুরু করি। দেখো কি আছে, দুধ থেকে দই বানাতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস। তো এবার বিষয়টা আমি একটুখানি বলে দিয়েছি তোমাদের জানার উদ্দেশ্যে, আর কিছু না। দেখে না, অ্যাসিডোফিলিয়াস ব্যাকটেরিয়ার সাহায্যে দই তৈরি হয়। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বাণিজ্যিকভাবে টক টক দুধ, দই এবং পনির উৎপাদনের সময় ব্যবহৃত হয়। এটা বলে দেওয়া হলো এক্সট্রা করে, কিন্তু পরীক্ষায় শুধু একটুখানি লিখতে হবে। তাদের অপশান থাকে বা 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে টিক মারতে হবে। পশ্চিমবঙ্গে নারী ও শিশু সুরক্ষা যোজনা কত সালে চালু করা হয়? 2011-র 18ই অক্টোবর এই প্রকল্পটি চালু করা হয়। বহু সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে তাদের জীবনযাপনের মান উন্নত করে চলেছে। তো এগুলো এক্সট্রা একটু বলা হচ্ছে, আর কিছু না। যেটুকু প্রশ্ন করবে সেটুকুই হয়তো তোমাদের থাকবে, এক্সট্রা মানে আমি একটুখানি দিয়ে দিয়েছি আর তোমাদের বোঝার জন্য, আর কিছু না। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে। যদি বলে দেয় তামিলনাড়ু, অপশান থাকে তো তামিলনাড়ু করবে। যদি বলে মাদুরাই মধ্যে, শহরের মধ্যে কোনো অপশান থাকে, সেখানে করতে হবে সেই হিসাবে, কারণ প্রশ্নগুলো তো আমাকে বলেছে পরীক্ষার্থীরা, সেই হিসাবে আমি তো একটা তৈরি করে নিয়েছি। দেখো মন্দিরটা কোথায়? মন্দির শহরের ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় হলো ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার রাজগীরে অবস্থিত একটি কেন্দ্রীয় গবেষণা বিশ্ববিদ্যালয়। ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। আবার বলছি, একটু বেশি দিয়ে দিয়েছি কারণ উত্তর ছাড়াও একটু এক্সট্রা উত্তর শুধু একটুখানি থাকে, বাকিটা তোমার জানার জন্য। পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ আছে? এটা 5টি। উত্তর শেষ ওখানে 3, 4, 5, 6 এরকম একটা অপশান ছিল, সেখানে 5টি করতে হয়েছিল, কিন্তু ওগুলো জানার জন্যই বলে দিলাম যে কী কী বিভাগগুলো। দেখো, জলপাইগুড়ি বিভাগ, মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ আর মেদিনীপুর বিভাগ। হয়তো প্রশ্ন তোমাদের হয়তো নেক্সট যে পরীক্ষা সেখানে থাকতেই পারে যে একটা বিভাগ দিয়ে বলা হলো, অন্য আদার্স বিভাগ না দিয়ে যে অন্যান্য দিল, যে এর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গ প্রশাসনিক বিভাগ, থাকতেই পারে, সেই জন্যই বলে দেওয়া হলো। কোনো প্রশ্ন থেকে প্রশ্ন আসছে, ঘুরিয়ে প্রশ্ন আসছে, কম সেম প্রশ্ন আসছে, হয়তো ভাবছে এই প্রশ্নটা পরীক্ষা পড়ে গেছে এই জেলায়, না আমাদের পড়বে না বা আমাদের রচনাটি পড়বে না, কিন্তু সেটা না, আসছে। দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? বললাম না আগেই যে জেলা সম্পর্কিত প্রশ্ন থাকছে পরীক্ষায়, তো সেই তা দেখার জন্য দেখো এদেরও দিয়েছে এখান থেকে, দক্ষিণ দিনাজপুর জেলা সম্পর্কে কিছু কিছু প্রশ্ন আছে,
তাই বলবো প্রত্যেককে, এবং কোচবিহার জেলার প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো ফলো করো তোমরা অবশ্যই, তোমাদের পরীক্ষার সামনে আছে, দেখে না, কারণ ওর বাইরে কিন্তু প্রশ্ন হবে না। অপশান দেওয়া ছিল এই কটা, বলতে পেরেছে বলে বলেছি। তো সবকটি উত্তর, কারণ দক্ষিণ দিনাজপুরের উত্তর দক্ষিণে প্রবাহিত বেশিরভাগ নদী যেমন আত্রেয়ী, পূর্ণভাবা, টাঙ্গাইল এবং ব্রাহ্মণী দ্বারা বয়ে গেছে। প্রত্যেক কটা নদী বলা হয়েছে, তাহলে উপর সবকটি উত্তর। আইসিডিএস প্রকল্পটি কত সালে করা হয়েছিল? 1975 সালে 2 অক্টোবর। এবার এক্সট্রা কিছু বলে দেওয়া হলো। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিমটি সরকারের বৃহত্তম ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির মধ্যে একটি। মানবদেহের সর্বাধিক তাপমাত্রা কত? তাপমাত্রা কত? 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে হলে 97.7 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস ফারেনহাইট যাতে খুশি থাকতে পারে তাই দুটোই বলে দেওয়া হলো, বা পরীক্ষায় কী ছিল তা বলতে পারিনি, সেই হিসেবে আমরা দিয়েছি এরকম করে। রামকৃষ্ণ পরমহংসদেবের কোন জেলায় বাস করতেন? রামকৃষ্ণ পরমহংসদেব হুগলি জেলায় বসবাস করতেন। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ANM এর পুরো নাম কি? ANM এর পুরো নাম দেখে না, অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ। কী বলা হয়েছে? ANM হলো একটি ডিপ্লোমা প্রোগ্রাম যা বিভিন্ন স্বাস্থ্যসেবা পরিষেবার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আশা এর পুরো নাম কি? একজন স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস হলো ভারতের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা নিযুক্ত একটি কমিউনিটি স্বাস্থ্যকর্মী। গরিব কল্যাণ যোজনা কত সালে হয়েছিল? সালটা বললেই ওখানে হয়ে যেত, কিন্তু একটু বলে দিলাম। দেখো, অর্থ মন্ত্রকের অধীনে 2016 সালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করা হয়েছিল। এটির লক্ষ্য হল কল্যাণ প্রচার করা এবং জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের সহায়তা প্রসারিত করা। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার 1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ। তো কত সালে হয়েছিল বললেও যা প্রশ্ন আসবে, তো জায়গাটাও বলে দেওয়া হলো। এইভাবে প্রশ্নগুলো করা হচ্ছে, যাতে তোমাদের ভাববে যে এই প্রশ্নটা এসে গেছে বলে আসবে না, সেই জন্য ডিটেলে দিয়ে দেওয়া হচ্ছে। শিশু যৌন নির্যাতন আইন পাস হয় কত সালে? 14 নভেম্বর 2012 সালে। দক্ষিণ দিনাজপুর কবে ভাগ হয়? দেখো, আবার জেলা থেকে একটা প্রশ্ন এসে গেল। ওই জন্য বারবার বলছি, জেলাভিত্তিক যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত একটি জেলা। 18 চৈত্র 1398 বঙ্গাব্দে, আর ইংরাজি হলে 1992 সালে 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে ওই জেলার দক্ষিণাংশ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা স্থাপিত হয়। বালুরঘাট এই জেলার জেলা সদর। বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত। শিশুর শরীরে আয়রনের অভাবে কোন রোগ হয়? শিশুর শরীরের প্রয়োজনের তুলনায় আয়রন কম থাকলে আয়রনের ঘটিত রোগ দেখা যায়, সেটা হলো কি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তো আমি বিষয়টা বলে দিলাম, অ্যানিমিয়াটা কী একটু পড়ে না, তো তোমরা পড়ে না, আমি বলে দিই যে অ্যানিমিয়া ঘটিত প্রশ্ন প্রত্যেকবার আসছে, কোন ভিটামিনের অভাবে হয়, কোন আয়রনের অভাবে হয়, কাদের বেশি হয়, শিশুদের বেশি ঘটে এটা ওটা, কারণ সেই তুলনায় খাবার করা প্রয়োজনের তুলনায় কম খায়, ঘাটতি দেখা যায়, সেই জন্য। তো এগুলো, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে আসছে, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে নেবে যাতে মিস না হয়। রুবেলা রোগ কী কারণে হয়? রুবেলা কিন্তু একটা যে রোগটা কী কারণে হচ্ছে বা কীভাবে হচ্ছে সেটা দেখো, হামকে রুবেলা বলা হয়, এবং এটি ছোট
শিশুদের জন্য মারাত্মক, এমনকি মারাত্মক হতে পারে। রুবেলা, যাকে জার্মান হাম বা 3 দিনের হামও বলা হয়, এটি একটি সংক্রামক ভাইরাল সংক্রামক যা স্বতন্ত্র লাল ফুসকুড়ি দ্বারা সর্বাধিক পরিচিত। রুবেলা হামের মতো নয়, যদিও এই দুটি অসুখই লাল ফুসকুড়ি সহ কিছু লক্ষণ ভাগ করে দেয়। যদিও রুবেলা হামের থেকে ভিন্ন একটি ভাইরাস দ্বারা সৃষ্ট এবং এটি হামের মতো সংক্রামক বা সাধারণত ততটা গুরুতর নয়। মানে একটা ছোঁয়াচে ভাইরাস, একটা ভাইরাস ঘটিত রোগ, অবশ্যই ছোঁয়াচে। যেমন আমাদের কোভিড ভাইরাস ছিল ছোঁয়াচে, সেই ধরনেরই একটা ভাইরাস রুবেলা ভাইরাস। ইলোরা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়। বর্তমানে এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। এবার কিছু ইংরাজির প্রশ্ন দিয়েছিল, দেখো। ট্রান্সলেশন বলতে পেরেছে যে রাজা রামমোহন রায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন, তো এটা করে দেওয়া হয়েছে। দেখো, রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন ইন হুগলি ডিস্ট্রিক্ট। তো ট্রান্সলেশন থাকছে তো এখানে ইংরেজি অনুবাদ। তো সেই প্রশ্ন কিন্তু আমার কেমন আসবে না আসবে, টেন্স অনুযায়ী 3টে টেন্স ভাগ করে শেখানো আছে, বা ট্রান্সলেশনও কিছু দেওয়া আছে। সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে স্ক্রল করে নিচে নামিয়ে নিয়ে আসবে, দেখবে নিচের দিকে এই ভিডিও আমরা দেওয়ার আছে। সেগুলো যদি কেউ করে ফেলতে পারে, মনে হয় না ট্রান্সলেশন সম্পর্কে তার কোনো আর ভীতি থাকবে। অবশ্যই তোমরা দেখে নিও ভিডিওগুলো। সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। এবার বলি, এটা আলিপুরদুয়ারেও এসেছিল। হয়তো যে পরীক্ষার্থী বলেছে প্রশ্নগুলো হয়তো বুঝতে পারা যায় না যে কে আলিপুরদুয়ার, কে দক্ষিণাজপুর। এটা কি দক্ষিণাজপুরে এসেছিলো আমি জানি না ঠিক, তো কমেন্টে এসেছিলো বলে আমি এটা বলে দিলাম। আবার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। অঙ্ক থেকে কী প্রশ্ন এসেছিলো দেখে না। একটি স্কুল ব্যাগ এবং জুতোর দাম 7:5 অনুপাতে। একটি জুতোর দামের চেয়ে একটি স্কুল ব্যাগের দাম 200 টাকা বেশি। তারপর একটি জুতোর দাম কত? দেখো, অঙ্কটা কষবে তোমরা। কোষে উত্তর বেড়েছে 500 টাকা। দেখবে কোষে কেমন বেরোচ্ছে। এই অঙ্কটা কষে দেওয়া হলো এখানে। তোমরা কিন্তু ভিডিওটি পজ করে ভালো করে দেখে নেবে, কারণ আমি দেরি করতে চাইছি না। ভালো করে বিষয়টা জানার জন্য খালি বলে দিচ্ছি কী কী প্রশ্ন এসেছিলো, দেখে নিজেদের প্রস্তুত রাখো। পিতার বয়স ছেলের বয়সের 5 গুণ। 3 বছর আগে পিতার বয়স ছিল ছেলের বয়সের 8 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। 35 হবে উত্তর। আর কী হবে সমাধানটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি পজ করে বা দেখে নাও বিষয়টা স্ক্রিনশট নিয়ে। অঙ্কটা কষে দিয়েছি এখানে, দেখবে ভালো করে। পরে একটা অঙ্ক ছিল, দেখো। 11 থেকে 50-এর মধ্যে 7 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য যাবে না, এমন কয়টি সংখ্যা আছে? ভালো করে প্রশ্নগুলো দেখবে, তাহলে উত্তর মোটামুটি বুঝতে পারবে। দেখে নাও, অঙ্কটা করে দিয়েছি এখানে, সংখ্যাগুলো লিখে দিয়েছি। একটি বই 60 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। বইটি কত দামে বিক্রি করলে লাভ 20% হবে? অঙ্কটা কষবে, কষে বলবে অবশ্যই। আর একটি অঙ্ক ছিল, দেখো। এ একটি কাজ 20 দিনে করে, বি ওই কাজ 30 দিনে করে। 6 দিন একসঙ্গে কাজ করার পর বি কাজ ছেড়ে চলে যায়, তবে আর কদিন লাগবে কাজটি সম্পন্ন করতে? তাহলে এ কদিনে করবে সেটা তোমাদের বলতে হবে। অঙ্কটি কষবে ভালো করে, অবশ্যই অঙ্কটি দেখে নাও। এরকম অঙ্ক আমার দেওয়া আছে আগে, অঙ্কের যে সেট দেওয়া আছে বা আমার যে প্রশ্ন উত্তরপত্র তৈরি করা আছে সেখানে অবশ্যই তোমরা দেখে নেবে অঙ্কগুলো। এরকম অঙ্ক দেওয়া আছে অনেক। ও একটা পিতা পুত্র অঙ্ক ছিল, দেখে না। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর আগে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এটাও তোমরা ক্যালকুলেশন করবে, কারণ এই অঙ্ক আগে করা হয়েছে। তোমরা দেখবে, দেখে প্র্যাকটিস করবে আর বলবে আমাকে কেমন কী উত্তর বেরোলো, মিলল কী উত্তর, অবশ্যই জানাবে। আর এসেছিল রচনা, প্রবন্ধ রচনা, অবশ্যই 150 শব্দের মধ্যে লিখতে হবে। এবার
জেলা ওয়াইজ ভ্যারি করছে, রচনা দুটো থাকছে না একটা থাকছে, এটা কিন্তু ফ্যাক্টর না। আমরা যে রচনা সাজেশন করে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা ভালো করে অবশ্যই দেখে যাবে। এখন এখানে পড়তে দেখো শিশু ও মায়ের সুস্বাস্থ্য পুষ্টি পরিচ্ছন্নতা, এই বিষয়ে কিন্তু রচনা দেওয়া আছে আমাদের। আর টিকাকরণের গুরুত্ব, এটা রচনাটাও দেওয়া আছে। ও দুটো রচনায় কিন্তু আমাদের দেওয়া আছে। তো দেখো যে রচনাগুলো পরীক্ষায় আসছে সেগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সাজেশনও করেছি, আর আমাদের রচনা যে ক্লাস করেছি সেখানেও পুরো ডিটেলে বলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। তোমরা রচনাগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে যে কটা দেওয়া আছে। এবার কিছু রচনা থাকে যেমন আমার সঙ্গীত রচনা, যেগুলো ছোটো থেকে তোমরা পড়ে আসছো, যেমন বৃষ্টিমুখর দিন যেমন এসেছিলো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা পরিবেশ দূষণ, এগুলো দেওয়া আছে। কিন্তু এগুলো হচ্ছে কি, না পড়ে গেলেও তোমরা একটু বানিয়ে করে ফেলতে পারবে, কারণ তোমরা এতটাও যে জানো না সেরকম নয়। অনেকে এখনকার দিনে অনেকেই স্ট্যান্ডার্ড পড়াশোনা করে, অনেক দূর পড়াশোনা করে আইসিডিএস পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে বিষয়টা কোনো ব্যাপারই না। তো বলে দিলাম বিষয়টা কেমন আসছে তোমরা দেখে নাও। আর বলবো তোমাদের উদ্দেশ্যে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এখান থেকে পাবে। আর কোনো রকম সাহায্য লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।